হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল। আশা করছি খুব ভালো আছো তোমরা সবাই, আর আমিও ভালো আছি। তো জেরির একটু শরীর খারাপ, এটাই যে মনটা খারাপ আছে, আর কিছু না। তো ঠাকুর আশা করি ওকে তো খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবে। তো আজকে হলো গিয়ে শনিবার, তো ভেবেছিলাম আজকে আমি সোনুকে স্কুলে পাঠাবো না, কারণ কালকে অনেক রাত্রির পর্যন্ত আমি ভিডিও বানিয়েছিলাম। তো সেই কারণে অনেক রাতে ঘুমিয়েছি, অনেক রাতে। তো ভেবেছিলাম হয়তো সকালবেলা আমি উঠবো না বা উঠতে পারবো না, উঠতে কষ্ট হবে, কিন্তু না। ঠিক 6টা 6:30 বেজেছে, আমার ঠিক যথারীতি টাইম মতনই ঘুম ভেঙেছে। তারপরে উঠে বসে বসে 8টা 8:30 পর্যন্ত প্রায় আমি ঘরের মধ্যে ছিলাম, এডিটের কাজ করছিলাম। তারপরে 8:30টার সময় কাজকর্মে লাগলাম। তখন মনে হলো যে না, ওকে স্কুলে বরং পাঠাই, স্কুলে না গেলে তো বদমাইশি করবে বাড়িতে থাকলে। তো সেই কারণে ভাতটা রান্না করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখনও পর্যন্ত আমার ঘর দোরেরও কাজ আজকে কিচ্ছু করিনি। তো চলো, রান্নাটা ওইদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনু খেয়ে স্কুলে চলে গেছে, কিন্তু রান্না এখনও পর্যন্ত পড়ে আছে, রান্না এখনও কিছুই করিনি। তো ভাবছি একটা গাছ থেকে পেঁপে পারবো, পেঁপে ভাজা ভাজা করব। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, কিন্তু এটাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, পেঁপে পাড়তে চলে এসেছি। আর এই গাছটায় যে কি ভালো পেঁপেগুলো হয়েছে, তো যেমন সাইজ মানে প্রচুর বড় বড় এই পেঁপেগুলো হবে, আর পেঁপেগুলো খেতেও ভীষণ ভালো। তো আজকে আমি পেঁপে পাড়তে গিয়ে পারতেই পারলাম না, কারণ হাত দিয়ে লাঠিটা এত স্লিপ খাচ্ছিল। তাই সেন্টারে দাদাকে ডেকে নিয়ে আসলাম। তো সেন্টারে দাদা এসে তাই একটু পেঁপেটা পেরে দিল, ভীষণই উপকার হলো আমার। আমি যেই লাঠিটা দিয়ে পারি সেই লাঠিটা দিয়ে না, আমাদের একটা বড় তুলসী গাছ আছে, তো সেই তুলসী গাছটা মানে হেলে গিয়েছিল, তো সেই কারণে ঠেকান দেওয়া রয়েছে তুলসী গাছটা। তো চলো এবার ঘরের দিকে চলে যাই। তো তোমাদেরকে বলি, এই পেঁপে গাছগুলোর চারা অনেক দিন আগে, প্রায় 1 বছর 1.5 বছর আগে মনে হয় তোমার দাদাভাই নিয়ে এসে লাগিয়েছিল। তো পেঁপে গাছগুলো পেঁপেই হয়নি এতদিন পর, তাই পেঁপে ধরেছে। আর আমি বলেছিলাম যে পেঁপে গাছগুলো তুলে ফেলে দাও, পেঁপে হচ্ছে না যখন। তো দেখো, আমার কিন্তু পেঁপে নিয়ে এসে পেঁপে কেটে কুটে ভাজাও চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে ডাল সিদ্ধকে মুগের ডালটাও সেদ্ধ চাপিয়ে দিয়েছি। দিয়ে এবার এসছি ছাদে, তো জামা কাপড়গুলো তুলে নেবো, কারণ ভীষণ মেঘ মেঘ ধরেছে। মেঘ যেহেতু ধরেছে, আর ওয়েদারটাও ভীষণ এখন ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে, আর সেই কারণে ছাদ থেকে বেশ ভালো লাগছে দৃশ্যটা দেখতে, দেখো। আর ভীষণ ভালোও লাগছে এখন ছাদে। আর দেখতে পাচ্ছ কতগুলো ইট ওখানে। তো এই ইটটা আমাদের এই নতুন কিছুদিন আগে কেনা হয়েছে। তো এখানে 2000 ইট আছে। তো দেখতে পাচ্ছ এখানে যে ঘরের বাউন্ডারিটা করা আছে, নিচে যে ছোট ঘরটা আছে, সেই ছোট ঘরটার ওপরে ঠিক ওই সাইজেরই এখানেও একটা ঘর হবে। তো ইচ্ছা আছে, তোমাদের দাদাভাইয়ের অনেক স্বপ্ন এই ঘরটার করার, অনেক দিন ধরে ওর খুব ইচ্ছে। তো বুঝতেই পারছো, গরিব মানুষ যখন একটা স্বপ্ন দেখে না, গরিবেরা, সেই স্বপ্ন পূরণ করার জন্য অনেক 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 কষ্ট করতে হয়, তবেই সেই স্বপ্নটা পূর্ণ হয়। তো দেখা যাক, যদি ভগবান চায় নিশ্চয়ই স্বপ্ন পূর্ণ হবে। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, তো ওকে ভাতটাও বেড়ে দিচ্ছি। আর আমার রান্না হয়ে গেছে, তো ডালটাও হয়ে গেছে, ডাল ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো ওকে ভাত দিয়ে দিচ্ছি, আর এদিকে হাঁড়িটা ভিজুক। তো হাঁড়ির সাইডে এই ভাতগুলো শুকিয়ে থাকলে না ভীষণ মাজতে কষ্ট হয়, তাই একটু ভিজুক, ততক্ষণে আমি ওদিকে ঘরের কাজটা করে আসবো। এই মুহূর্তে আর এখন রান্নাঘরটা পরিষ্কার করলাম না, তো ও ভাত খাক, পরে এসে করব। তো ঘরে দেখো এতগুলো জামা কাপড় এখন, তো এই সব দেখেই মাথা ঘুরে যায় না। তো বলো, এই ঘর দোর গুছিয়ে তারপরে আমি যাব ওইদিকে। আর ঘর দোর মানে যতক্ষণ না অগোছালো থাকে ততক্ষণ কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। তো আমার তো একদমই না শুতে ভালো লাগে না বসতে ভালো লাগে, ঘর দোর একদম টিপটাপ থাকবে, তাতে আমার হাজারও শরীর খারাপ থাকুক টিপটাপ রাখবো। তারপরে আমি মানে যা করব করব, না খেয়েও শান্তি পাই, না হলে না শুয়েও শান্তি পাই। তো চলো ঘরের কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা। খেতে বসে গেছি, তো চলো খেয়ে দিয়ে নিই। আমাদের আজকে নিরামিষ খাওয়া দাওয়া, তাই তো জানু? না, ডিম ভাজা হয়েছে। শোনো, আজকে ভালো রান্না হয়েছে না, পেঁপে ভাজা আর মুগের ডাল। রাত্রিরে হবে, রাত্রিরে। দুপুরবেলা কি আছে একটুখানি খারাপ নয় খেলাম, রাত্রে হবে, রাত্রে ফুলকো ফুলকো লুচি আর আলু ভাজা। আলু ভাজা না, ডাল। ওর মধ্যে পেটটা এরকম করে দেবো, আর ডাল। তো এই যে পেঁপে ভাজা, আর এই যে ডাল, আর এই যে আমাদের ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ফুলকো লুচি, পেটটা ফুলে ঢাক। তারপর তারপর কি বলে এ বাবা, অনেকদিন করে হয়নি। কি অনেকদিন করে হয়নি? পেটের ভেতর ফাঁক।
তো চলো, ভুলে গেছো কবিতাটা, মনে করুক, তারপর আবার পরে তোমাদেরকে বলবে। না বল। ফুলকলচি একটা ফুলের ঢাক, এটা এটা একটা ভাত একটু মধ্যে তো হতে না। কি তো বন্ধুরা, আমার তো দারুণ লাগছে খেতে, তোমার কেমন লাগছে? হেভি। আমার শুনে আবার নেবো। আলু ও ভাজা। না খেয়েই বলছে হেব্বি, না খেয়েই বলছে হেব্বি। তো সত্যি কথা আমার তো দারুণ লাগছে, আমি মুগের ডালটা এমনি ভালোই বাসি খেতে। আমিও 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 বিদায়। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো আমাকে কি ভালো লাগছে তাই না, আমি নিজেই নিজের প্রশংসা করছি। তো ঘুমোলে বলে চোখ মুখগুলো ফুলে ফুলে যায়, আর কি যে ভালো লাগে নিজের মুখটা দেখতে আমার। তো সেই কারণে বলেই ফেললাম তোমাদেরকে। তো দেখো সন্ধ্যাবেলায় এখন বাজে 1:45, সন্ধে পুরো একদম ভরা ভরা সন্ধে। তো নিয়ে বসছি এক থালা মুড়ি, সিঙ্গারার একটু নিয়েছি চাটনি, আর তার মধ্যে একটু নিয়েছি চানাচুর ছিটিয়ে। ও ফো ফো ফো, সন্ধ্যাবেলার টিফিনটা মারাত্মক। তো সবারই খাওয়া হয়ে গেছে, আমি এখন নিয়ে বসলুম। শোনো, এখানে আঁকা ঝুঁকি করছে, আঁকা ঝুঁকিয়েছে। কি করছিস? আজকে আমি সবাইকে আঁকা দেখাবো। সব খাতা টাতা ছড়িয়ে নিয়ে তাই বসছে। তো বন্ধুরা পুরো ঘেমে নিয়ে গেলাম লুচি ভাজতে গিয়ে গরমের পুরো মধ্যে। বাজে লুচি করেছে, তার দিয়ে করেছে বলে। ওর ভালো লাগেনি, তাল দিয়ে করেছি বলে। ও না হলে এমনি লুচি ভালো খায়। ওর জন্য কি আমরা খাবো না নাকি? আমরা তো ভালো খাই। তো বাবা খাচ্ছি। তো তাই জন্য দুটো খেয়েছে, এটা একটাই খেয়েছে। ফ্রিজে দেখো পেঁপে ভাজা, আলু ভাজা, আর এই ডালটুকু সোনু একটু ডাল ছিল, আলু ভাজা দিয়ে খেলো, আর আমি একটু খাচ্ছি। ভাত খা, দুটো ভাত খা শোনো। একখানা লুচি খেয়েছে, একটা 1.5খানার মতো লুচি খেয়েছো। আগের দিন কেমনি লুচি করা হয়েছিল, 3-4খানা খেয়েছিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর রাত্রির কাজও কমপ্লিট। আর ওইদিকে সন্ধ্যেবেলা তো তখন দেখলে যে যেদিকে ওষুধ লাগানো হয়ে গেছে, তো এখন আর ওষুধ লাগাবো না। তো যেদিকে খেতে দেওয়া হয়ে গেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট। তো ইনি তো ঘুমিয়েই গেছেন, এই যে আমার বর মশাই ঘুমোচ্ছেন ভস 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 করে, কুম্ভকর্ণের মতন করে। তো কুম্ভকর্ণ একজন, কুম্ভকর্ণের মতো সারাদিন ঘুমায়। তো আগে তো সারাদিনই ঘুমাতো, সারাদিন যখনই সুযোগ পেতো, কিন্তু এখন
মোবাইলটা হওয়ার পর থেকে একটুখানি নেশা হয়েছে, একটুখানি না ভালো রকমের। মোবাইলের মধ্যে যদি একবার ঢুকে পড়ে তো ঘুম টুম আর কিচ্ছু পায় না। তো সারাদিন আজকে ঘুমায়নি, এই মোবাইল দেখে দেখে সময় কাটিয়েছে। আর সোনু ইনহেলার নিচ্ছে এই যে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব আপনজনদের কাছে ভালো লাগলে অবশ্যই। আর যদি আমার চ্যানেলটিতে নতুন কেউ থেকে থাকো তো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে অল নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অন করে দিও। তাহলে আমার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর তোমরা দেখতে পারবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 পেজটিকে ফলো করে দিও। তো চলো তাহলে, টাটা, গুড নাইট, সুইট ড্রিম। তো চলো, বাই বাই।